বন্ধুরা, রূপসা কিচেনে অনন্যা স্বাগত জানাই। আজকে আমি ভোলা মাছের ঝাল বানাবো, তার জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো এখানটা আমি আলু ব্যবহার করব না, তোমরা চাইলে আলু ব্যবহার করতে পারো। তো এখানটা আমি বড় একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি কেটে নেব। তো বন্ধুরা, তোমাদের কার কার ভোলা মাছের ঝাল ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার তো খুবই ভালো লাগে। তো আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার রান্নাঘরে গিয়ে কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে ভোলা মাছগুলো আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা আমি ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে টমেটো কুচি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু চিনি। একটু নেড়ে ছেড়ে মাছের ঝালে মশলা দিয়ে দেবো। তারপরে অল্প একটু জল দিয়ে ভালো মতন কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। তো আমার ভোলা মাছের ঝালের রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দেবো, ওপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভোলা মাছের ঝালের রেসিপি রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, খুবই ভালো হয়েছে। গরম গরম ভাতের সাথে ভোলা মাছের ঝাল হেভি লেগেছে। এত ভালো হয়েছে, তো আমার থালা পুরো পরিষ্কার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার